দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক আবেগঘন অধ্যায়ের অবসান ঘটল। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। ৩০ ডিসেম্বর সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার প্রস্থান শুধু একজন নেত্রী হিসেবে নয়, এক মমতাময়ী মায়ের জীবন গাথার সমাপ্তিও ঘটে। খালেদা জিয়ার জীবন রাজনীতির বাইরে আরেকটি গভীর পরিচয়ে উজ্জ্বল। তিনি ছিলেন এক অদম্য মা। দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর জন্য যেখানে মাতৃত্বই ছিল শক্তির প্রধান উৎস। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার মধ্য দিয়েই হঠাৎ করেই ভেঙে পড়ে একটি পরিবার। বদলে যায় বাংলাদেশের রাজনীতির গতিপথ। সেই শোকাবহ মুহূর্তে স্বামীহারা, নিরাপত্তাহীন ও অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে পড়েন বেগম খালেদা জিয়া। জিয়াউর রহমান নিহত হওয়ার এক মাস পর বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন খালেদা জিয়া। সঙ্গে ছিলেন দুই সন্তান, তারেক রহমান ও আরাফাত রহমান। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কিংবা বিলাস নয়। জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়ার হাতে ছিল মাত্র ২০০০ টাকা। সেই সামান্য অর্থ দিয়ে শুরু হয় তার নতুন জীবন সংগ্রাম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে নিয়ে নীরবে সংসারের হাল ধরেন খালেদা জিয়া। কোনো অভিযোগ নয়, কোনো উচ্চবাচ্য নয়। সংযম, আত্মমর্যাদা আর ধৈর্য ছিল তার একমাত্র শক্তি। রাষ্ট্রপতির স্ত্রী থেকে সাধারণ গৃহিণীর জীবনে নেমে আসার এই অধ্যায় ছিল কঠিন, কিন্তু দৃঢ়তায় ভরা। সেই সময় থেকে মাতৃত্ব ও নেতৃত্ব একসঙ্গে বহন করতে হয় তাকে। ১৯৬০ সালে জিয়াউর রহমানের সঙ্গে বিবাহের পর শুরু হয় তার মাতৃত্বের যাত্রা। ১৯৬৭ সালে জন্ম নেয় বড় ছেলে তারেক রহমান এবং ১৯৬৯ সালে ছোট ছেলে আরাফাত রহমান কোকো। স্বামীর সেনা জীবনের কারণে বিভিন্ন সেনানিবাসে কাটে তার সংসার জীবন। কিন্তু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ তার জীবনে ভয়াবহ অধ্যায় এনে দেয়। যুদ্ধ শুরু হলে তিনি দুই সন্তান নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় আশ্রয় নেন। পরে পাকিস্তানি বাহিনীর হাতে আটক হয়ে দীর্ঘ ৯ মাস বন্দিদশায় থাকতে হয়। অনাহার, অনিশ্চয়তা আর সন্তানদের নিরাপত্তার ভয় সবকিছু সহ্য করে তিনি মায়ের মতো আগলে রেখেছিলেন তার দুই শিশুকে। এই সময় তার মানসিক দৃঢ়তা ও মাতৃত্বের গভীরতা প্রকাশ পায়। যুদ্ধ শেষে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় এলে তিনি ফার্স্ট লেডি হন। তবে নিজেকে কখনো রাজকীয় মর্যাদায় আবদ্ধ রাখেননি। সন্তানদের শিক্ষা, নৈতিকতা ও শৃঙ্খলা গঠনে তিনি ছিলেন অত্যন্ত যত্নশীল। তারেক ও কোকোর পড়াশোনা, খেলাধুলা ও মানসিক গঠনে তিনি সরাসরি যুক্ত ছিলেন। পরিবারের মধ্যেই তিনি খুঁজে পেয়েছিলেন নিজের স্বস্তি। খালেদা জিয়ার জীবন প্রমাণ করে রাজনীতির কঠিন ময়দানেও একজন মা তার ভালোবাসা, ত্যাগ আর দায়িত্ববোধ হারান না। তার সংগ্রাম শুধু ক্ষমতার জন্য ছিল না, ছিল সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ করার লড়াই। এই কারণে তিনি শুধু একজন রাজনীতিক নন, একজন অনন্য মা হিসেবেও ইতিহাসে অমর হয়ে